বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি এই রুম থেকে। আমার বাসার রাতে প্রচুর আলো বাতাস, কোনো কিছুর অভাব নেই মাশাআল্লাহ। তো এই রুমটাতে প্রতিদিন আমরা সকালে নাস্তা পানি করার পর একটু বেশি এলোমেলো থাকে। তো প্রথমে আমি এটাকে গোছানোর চেষ্টা করি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও একটি লাইক দেননি প্লিজ আপুরা একটি লাইক দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমাকে নতুন একটি দিনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের সবার প্রতি রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা। সাজেদা আক্তার পান্না আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তোমার শরীর কেমন আছে আপু? আমি তোমার সবগুলো ভিডিও দেখি, তোমার কথা কাজ এত ভালো লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার ভিডিও দেখলে এত শান্তি লাগে, অনেক কিছু শিখতে পারি আলহামদুলিল্লাহ। মন ভরে হৃদয় থেকে আপু তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তোমাকে, ভাইয়াকে, বাচ্চাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সাবধানে রাখেন, নেক হায়াত দান করেন, ভাগ্য খুলে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, আয় রোজগারে বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাজেদা আক্তার পান্না আপু, আমার মনটা ভরে গেছে। আমিও আপনার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ আপনাকেও আল্লাহ সকল কাজে বারাকা দান করুক। আপনি আমার পরিবারকে এতটা ভালোবাসেন, শুধু যে এই কমেন্টটা করেছেন তা না, আপনি অনেকগুলো কমেন্ট করেছেন। তারপরে আমার একেবারে মন থেকে আপনার জন্য অন্যরকম একটা ভালোবাসা এসেছে। আসলে মানুষ আমাকে অনেক অনেক ভালোবাসে, সত্যি কথা। আপু আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, আরাফও মোটামুটি ভালো আছে। তবে আরাফের আজকে রিপোর্টগুলো দেওয়ার কথা, আজকে ডাক্তার দেখাবো, তারপরে আপডেট আপনাদের সাথে অবশ্যই জানাবো আরাফের শরীরে কী কন্ডিশন। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন এটা আমি জানি। তারপরও আপনাদের সবার কাছে আবারও আমি দোয়া চাইবো, আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন, আমাকে একটু দোয়া করে দিবেন। আপনাদের কাছে শুধু আমি এটুকু চাই আপুরা। মন থেকে পান্না আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে সব সময়। আমার আপুর দেওয়া ইলিশ মাছ খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে ইলিশ মাছ না, আমার ছেলেরা তেমন একটা খেতে পারে না। তো আমরা যেহেতু খাচ্ছি, ওদের চিংড়ি মাছ পছন্দ। তো ওদের জন্য হাফ কেজি চিংড়ি মাছ আনছি, কারণ ওরা চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে ইলিশ মাছ থেকে। তবে ইলিশ মাছটা আমাদের দুজনের অনেক বেশি প্রিয় আলহামদুলিল্লাহ। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে আলু রান্না করব। সুবর্ণা খান, সুবর্ণা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আয়াতের কথা বলো না, আয়াত মন খারাপ করছে। আপুটা কিন্তু অনেক দিন থেকে কমেন্ট করতেছে, কিন্তু সত্যি কথা আমি এডিট করতে গেলে ভুলে যাই। সুবর্ণা আপু, আয়াতের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আয়াত মামুনি, তুমি রেগুলার আন্টির ভিডিও দেখো, খুব বেশি দোয়া এবং ভালোবাসা তোমার জন্য মন থেকে রইল। সুবর্ণা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা যে সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবে, এভাবে ভালোবাসবে, সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ এই সুবর্ণা আপু কিন্তু প্রায় সময় আমাকে প্রথম কমেন্ট করে, আমি কিন্তু পিনও করে দিই। তো যাই হোক, আপনারা যারা আমাকে এরকম মোটিভেশনাল কমেন্ট করবেন, অবশ্যই আমি প্রতিদিনের ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। তবে আজকে আপনাদের সাথে কিছু সংসার বিষয়ক কথা বলি, যেগুলো বললে আপনারা অনেকেই পছন্দ করেন, আবার অনেকে কমেন্ট পড়াটা পছন্দ করেন না। তো তারপরও আমি সবাইকে ভালোবাসি, সবার মন রেখে আমি ভিডিও করার চেষ্টা করব এবং কি সবার কমেন্ট পড়ারও চেষ্টা করব। আজকে চেষ্টা করব যদি পারি আরও 2-1 আপুর কমেন্ট পড়তে, আর যদি না পারি তাহলে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আপুরা। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এভাবে ভুনা করলে দেখলাম যে আমার ছেলেরা খুব বেশি পছন্দ করে। যদিও আমার ছেলেরা আসলে তেমন একটা সবজি টবজি এগুলো হাবিজাবি ওরা খেতে চায় না, ওই সবজি টবজি আমরাই খাই। আর ওদেরকে দেখা গেছে আমি ঝোল টোল মাখায়া বা একটু সবজি চটকিয়ে আমি 2-4 লোক ওদেরকে জোর করে আমার প্লেট থেকে খাওয়াই দিই। আর ওরা বেশিরভাগ আমার প্লেট থেকেই খায়। ইদানিং শুধু আরফানকে একটু নিজের হাতে খাবারটা দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা হয়তো অনেকে হাসবেন যে এত বড় ছেলেকে আলাদা দেয় না, নিজের হাতে খাওয়ায়। আপুরা ছোটোবেলা থেকে আমি ওদেরকে নিজের হাতে খাবার খাওয়াই, দুপুরে আমি খাওয়াই, রাতে ওর বাবা খাওয়ায় দেয়।
তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করে ফেলেছি। আপুরা কেমন হয়েছে আপনারা অবশ্য কমেন্ট করবেন। এখানে যে রাতের বেলা আর দিনের কোনো ভিডিও শেয়ার করিনি, এখন রাতের বেলা আমার হাজব্যান্ড হচ্ছে মাছ নিয়ে এসেছে। তো আমাদের হচ্ছে রেগুলার বাজারের মাছের মধ্যে থাকে পাঙ্গাস আর তেলাপিয়া। তেলাপিয়া পাঙ্গাস ছাড়া আমাদের বলা যায় সংসারে আর কোনো মাছই আসে না। এই তেলাপিয়ার পাঙ্গাসের ভিতরে হচ্ছে আমাদেরকে চলতে মানে এগুলো খেতে হয় বা এগুলো দিয়ে আমাদেরকে সারা মাস চালাতে হয়। তো দেখা গেছে এমনও কোনো মাস থাকে যেই মাসে আমাদের মাছই কিনা হয় না। বিশ্বাস করেন আপুরা, আমার মনে হয় যে কোরবানি ঈদের পর থেকে মনে হয় একবার দুইবার আমাদের মাছ কেনা হয়েছে, আর কেনা হয় না, যেটা বাস্তব কথা আর কি। ওই যে কোরবানিতে সবাই গোস্ত দিয়েছে, ওগুলো আমরা রান্না করে দেখা গেছে 2 দিন 4 দিন খাচ্ছি। ওইভাবে আলহামদুলিল্লাহ আমাদের চলে যাচ্ছে। যেহেতু বাচ্চারা গোস্ত একটু বেশি পছন্দ করে, তো মাছটা হচ্ছে আরাফে পছন্দ করে আরফানের থেকে। তবে আরাফ আমার মতো মাছ খুব বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ আনা হয়েছে। অনেক আপুরা পাঙ্গাস মাছ খান না, এটা আমি জানি। তবে আপুরা আমাদের সামর্থ্যের ভিতরে যা আছে আমরা তা নিয়েই চলতে হবে এই শহরে। কারণ এই নিষ্ঠুর শহরে সবাই কিন্তু আপন, কিন্তু যখন আমাদের স্বার্থের প্রয়োজন হবে তখনই আপন, যখন স্বার্থ পুড়িয়ে যায় তখন কিন্তু আর কাউকে পাওয়া যায় না আপুরা। তো এই শহরে কিন্তু নিজেই কষ্ট করে এই পর্যন্ত আছি, আর যতদিন থাকবো ততদিন নিজেকেই কষ্ট করে চলতে হবে। কেউ যে আমাকে হেল্প করবে বা হচ্ছে আমাকে 2-4 পিস মাছ দেবে যে আমার বাচ্চারা মাছ খেতে পারছে না, কিংবা আমরা খেতে পারছি না, কিনতে পারছি না, ওইটা আসলে আপুরা নিষ্ঠুর এই শহরে কেউ কারো না। যার কারণে নিজেদের সাধ্যের ভিতরে থাকার চেষ্টা করি। মন তো অবশ্যই চায় ইলিশ মাছ খেতে, চিংড়ি মাছ খেতে, আরও রুই মাছ খেতে, কাতল মাছ খেতে। আমারও ইচ্ছে করে আপুরা ভালো ভালো জিনিস রান্না বান্না করতে, নিজেও খেতে, আপনাদের সাথেও শেয়ার করতে। কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই। তো এই সাধ্যের ভিতরেই আমাদেরকে চলতে হয়, যার কারণে আমাদেরকে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ খেয়ে হচ্ছে জীবিকা নির্বাহ করতে হয়। তো আপুরা যারা হচ্ছে পাঙ্গাস মাছ খান না, তারা হয়তো বা আমার মাছগুলো দেখে হয়তো খারাপ লাগতে পারে। তবে পাঙ্গাস মাছ আমাদের খুব বেশি প্রিয়। যেহেতু অন্যান্য মাছ আমাদের সাধ্যের ভিতরে নেই, আমাদের সামর্থ্যের ভিতরে নেই, যার কারণে এই কম দামি মাছটাই আমাদেরকে কিনে খেতে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা মানে রেখেছেন বা রাখেন আমরা তাই খাই। এর থেকে বেশি খেতেও পারবো না। যতটুকু আল্লাহ পাক রিজিকে রাখবেন ঠিক ততটুকুই আমরা পাবো, আর যতটুকু আমাদের যা রিজিকে থাকবে না সেটার জন্য আমি আফসোসও করি না। বিশ্বাস করেন আপু এবং আন্টিরা, আমাদের রিজিকে আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকুতেই আলহামদুলিল্লাহ। আছে না যে আমাকে ঋণ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, করে হচ্ছে আমি এই জিনিসটা কিনতে হবে, এই বাজারটা আমাকে খেতেই হবে, ওরকম আমরা না পুরা। জানি আমার বাচ্চারা অপুষ্টিতে আছে, তারপরেও ওদের কথা চিন্তা করতে হয়, ওদের কথা মাথায় রাখতে হয়, কারণ ওদের বাড়ন্ত বয়স, ওদেরকেও আসলে ভালো মন্দ খাবার খাওয়ানোটা উচিত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন, বাচ্চাদের রিজিকে যা রেখেছেন, আমরা তাই খাচ্ছি আপুরা। তা আপনারা সবাই দোয়া করবেন। আপনারা অনেকে বলেন সংসারের খরচটা কিভাবে কমানো যায়। আসলে আপুরা যার যার সংসারের হিসাব হচ্ছে আলাদা আলাদা। এক একজনের লাইফস্টাইল এক এক রকম। আমি যেভাবে চলতে পারতেছি সেভাবে হয়তো আপনারা পারবেন না, বা আপনারা যেভাবে চলতেছেন সেটা হয়তো বা আমি পারবো না। কারণ আমাদের আয়টা খুবই সীমিত, আর আমাদের যাদের আয়টা খুবই সীমিত, ইনকাম খুবই সীমিত, সেটা আমরা আমাদের নিজেদের সাধ্যের ভিতরে রাখার চেষ্টা করব। যেমন অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকব, অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকব। বাইরে যাবেন মানে হচ্ছে আপনার টাকা খরচ করা, মানে আপনার ওখানে সেদিন 10 টাকা হলেও খরচ হবে, 50 টাকা হলেও খরচ হবে, যেটা আমি নিজে প্রমাণ। আমি প্রয়োজন ছাড়া আপুরা কখনোই শনির আখড়াতে মার্কেটে যাই না। আমার খুব বেশি প্রয়োজন ছাড়া আমি কখনোই টাকা খরচ করাটা পছন্দ করি না। আমার লাগবে মানে জরুরি সেটা আমি করি, আর যেটা আমার লাগতেছে না সেটা আমি কখনোই কিনবো না, কখনোই চাইবো না। আবার এমন না যে এটা আমি কিনতে পারলাম না, আমার কাছে খুব খারাপ লাগতেছে, এমনও না পুরা। কারণ আমাকে হিসাব করতে হবে আমার হাজব্যান্ডের ইনকাম কেমন, আমরা সারা মাস চলতে পারবো কি না, বাচ্চাদের সমস্ত খরচ বহন করতে পারবো কি না, এগুলো আসলে আমাদের সবার মাথায় রাখা উচিত। কারণ দিন শেষে হিসাবটা কিন্তু একজন পুরুষের মাথায় আসে। আমি জানি অনেক মহিলারা কিন্তু সংসারের কোনো প্যারাই নাই তাদের মাথায়, কিন্তু আমাদের মতো যারা সংসারে বাস করে তাদের মাথায় কিন্তু অনেক অনেক প্যারা থাকে। মাঝে মাঝে তো আমার হাই প্রেশার উঠে যায় আমার সংসারের টেনশনে। তবে যদিও আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই সংসারের টেনশন এখন কমিয়ে দিয়েছি, কারণ নিজেরও জানে কুলাতে হবে বোনেরা। আমি অনেক অসুস্থ হয়ে যাই, আপনারা সবাই জানেন।
যতটুকু হচ্ছে নিজেকে প্রেশার মুক্ত রাখা যায় ততটুকুই এখন চেষ্টা করি, কারণ আমার নিজেরও একটা লাইফ আছে। এখন চিন্তা করি আমার বাচ্চারা তো দিন শেষে আমার কিছু হয়ে গেলে ওরা কার কাছে থাকবে, কার কাছে যাবে, এত চিন্তা করে লাভ হবেটা কি? একদিন তো মরেই যাব। তো তার জন্য এখন আর চিন্তা করি না পুরা, বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ যেভাবে আমাদের যা যখন রিজিকে রাখে ঠিক তখনই হচ্ছে যে সেভাবে চলার চেষ্টা করি। তবে আমার ভিডিও সৌন্দর্য ফোটানোর জন্য অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। এমনও কিছু জিনিস আছে আপু, আমি অনেক নর্মাল খাবার খাই, সেগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করি না, শুধুমাত্র আমার ভিডিওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমি ভালো মন্দ এখন যাই খাই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আপনারা আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আপনারাও অনেক বেশি খুশি হন, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সংসারের খরচ কীভাবে কমানো যায়। আপনারা এই আউট খরচগুলো বাদ দিয়ে দিবেন আপুরা, দেখবেন আপনাদের কাছে মাসের শেষে অন্তত বেশি না হোক 200-300 টাকা হলো আপনারা জমাতে পারবেন, যেটা আমি বিশ্বাস করি বোনেরা। তো যাই হোক, আপনারা হয়তো বা অনেকে আমার ভিডিওগুলোর এই কথাগুলো অনেকে পছন্দ করেন না, আবার দেখলাম যে বেশিরভাগ মানুষই এসব কথা এসব যুক্তি পছন্দ করেন। তো তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকের কথাগুলো বলেছি আপুরা। আজকে আর কোনো আপুর কমেন্ট পড়তে পারিনি। তো আজকে এই ভিডিওটা ছিল আমার টোটাল 3 দিনের ভিডিও আপুরা। আপনারা হয়তো বা ভাববেন যে একদিনের, আমি যেদিন যেটুকু সময় পেয়েছি বা ভালো লেগেছে সেদিন আমি ভিডিও করেছি। আর অনেক আপুরা হচ্ছে প্রতিদিন যা করেন তাই ভিডিও করেন। আমার যেদিন ভালো লাগে আপু আমি সেদিনই ভিডিও করি, যেদিন আমার ইচ্ছা করেন আমি সেদিন কোনো কিছুই ভিডিও করি না। তো যাই হোক, এই যে মাছ এনেছিল রাতে, আর আসার সময় হচ্ছে কাঁকরোল আর ভেন্ডি এনেছিল। তো এগুলো কেটে বেছে রেখে দিচ্ছি। কারেন্ট কিন্তু নাই আপুরা, আমাদের এদিকে অনেক লোডশেডিং হয়। সেদিন প্রায় আমার 2-3 ঘন্টা কারেন্ট ছিল না। তো রান্নাবান্নার আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।